সদস্য সচিব এবং নোয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত জেলা প্রশাসক আমাদের সকলের প্রিয় জনতা জেলা পালহাট হারুন রশিদ আজাদ ভাই আজকে এখানে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সদস্য সাবেক ছাত্রনেতা জনাব শাহিন ভাই এখানে উপস্থিত আছেন বসুরহাট পৌরসভা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আব্দুল মতিন লিটন এবং সদস্য সচিব আব্দুল্লাহ মামুন সহ সব অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ পৌরসভা ওয়ার্ডের নেতৃবৃন্দ ইউনিয়নের সভাপতি বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মী ভাইরা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংযোগকারী সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তার পরিবার এবং এই দল যখন এই বাংলাদেশের আকাশের যখন এই দুর্যোগের কোনো ঘটনা এসেছে তাদের নেতৃত্বে এই দুর্যোগ কেটে উঠেছে। আর যখন এই কোনো দুর্যোগ দেখা গেছে তখন একটি দল বারবার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। 1971-এ যখন দেশের 25শে মার্চের হামলার বাহিনীর ভয়াল আক্রমণে দেশবাসী দিশাহারা ঠিক সেই মুহূর্তে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ভিতরে একটি নাম ঘোষণা আসে, আমি মেজর জিয়া বলছি। এই মেজর জিয়া বলার সাথে সাথে এদেশের 7.5 কোটি বাঙালি তাদের হাতে লাঠি নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে 9.5 মাস যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। তিনি শুধু যুদ্ধ করেননি, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, 1 নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন। এরপরে নিজ নামে জেস ফোর্স নামে একটি সেক্টর করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এরপরে ব্যারাকে ফিরে গিয়েছে। ব্যারাকে ফিরে যাওয়ার পরে যে দল নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছিল, এই দেশ স্বাধীনতা এসেছিল সে দলের নেতৃত্বে এদেশের লুটপাটের ইতিহাসে যখন বাংলাদেশ তলাবিহীন জুড়িতে পরিণত হলো, ঠিক 1975-এর পট পরিবর্তনের পর আবার একটি নাম বাংলার মানুষের মুখে ভেসে উঠল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975-এর 7 নভেম্বর এদেশের সিপাহী জনতা তাদের কাঁধ মিলিয়ে অস্ত্র হাতে নিয়ে বন্দি যথা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে আবার জিয়াউর রহমানকে এনে বাংলার মসনদে বসিয়েছে। আবার তিনি ডাক দিলেন, আমি জিয়া বলছি, তার ডাকে আবার বাংলাদেশ শান্ত হয়ে ঘরে ফিরে গেল। আমাদের জিয়াউর রহমানের শাসনামল মাত্র 3.5 বছর। 3.5 বছরের শাসনামলে যে সাফল্য এবং উন্নতি করেছে তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদেরকে মনে রাখতে হবে, এদেশের সকল দুর্যোগে গণতান্ত্রিক অধিকার স্বৈরাচার পতন আন্দোলনের সবসময় নেতৃত্ব দিয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সঙ্গীত ছিল জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি যেমন জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও এই দলের নেতা কর্মীদেরকেও প্রমাণ করতে হবে জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। তাই আজকের এই শাহাদাত বার্ষিকীতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি এই অঞ্চলের স্বাধীনতার পরে যিনি এ দলের ঝান্ডা নিয়েছিলেন আমাদের প্রয়াত নেতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, প্রতিষ্ঠার পর থেকে এই দলের ঝান্ডা নিয়ে কোম্পানিগঞ্জে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছিলেন, তার প্রয়াতের পর এখন যিনি আমাদের এই দলের ঝান্ডা হাতে নিয়েছেন যিনি হলেন আমাদের এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা কর্মী বান্ধব, যিনি ইতিমধ্যে আমাদের নেতা কর্মীদের সকলের মন জয় করে নিয়ে তিনি নোয়াখালী 5-এর ঝান্ডা হাতে নিয়েছেন আমাদের নবনির্বাচিত সংসদের জনাব আলহাজ ফখরুল ইসলাম। আমরা আশা করব তার নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোম্পানিগঞ্জের সবচেয়ে সর্ববৃহৎ দলে পরিণত হবে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।